স্বামীকে রেখে কন্যা সন্তান সহ ৫ লক্ষ টাকা এবং স্বর্ণ অলংকার নিয়ে পরপুরুষের সঙ্গে পালিয়ে গেল স্ত্রী। বর্তমান যুগে পরকীয়ার জেরে বহু পরিবার ধ্বংস হচ্ছে। কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও পরিবারে পরকীয়ার ছোঁয়া থাকায় পরিবার থেকে সুখ শান্তি মুছে যাচ্ছে। এতে করে দেউলিয়া হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে বহু পুরুষের নামে স্বামীরা। এমন একটি ঘটনা ঘটে কলমচড়া থানাধীন দক্ষিণ কলমচড়া কপালী টিলা এলাকায়। স্বামীকে রেখে কন্যা সন্তান সহ নগদ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে পরপুরুষের সঙ্গে পালিয়ে যায় স্ত্রী। ঘটনা বিবরণে জানা যায়, গত ৯ বছর পূর্বে বিশালগড় ফুলতলি রায়মুড়া এলাকার প্রদীপ সরকারের কন্যা সুপ্রিয়া সরকারের সঙ্গে কলমচড়া থানাধীন দক্ষিণ কলমচড়া কপালী টিলা এলাকার সুকুমার সরকারের ছেলে বিক্রম সরকারের সঙ্গে সামাজিক রীতিনীতি মেনে বিবাহ হয়। যথারীতি বিক্রম সরকার এক কন্যা সন্তানের বাবা হয়। তার নাম বিদ্যা সরকার, বয়স ৮। বিক্রম পেশায় লেবু চাষী। লেবু চাষ সহ কৃষি কাজ করে সংসার সুন্দরভাবে ভালোই চালিয়ে যাচ্ছেন বিক্রম। তবে সহজ সরল বিক্রম সরকারকে ঘুমে রেখে চালাক চতুর স্ত্রী সুপ্রিয়া সরকার নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে লেবু ব্যবসা সহ সমস্ত কৃষি কাজের জমানো টাকা জমা রাখতে শুরু করে। প্রায় ৪ লক্ষ টাকা সহজ সরল বিক্রম তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন। এত কিছু করার পরও সহজ সরল স্বামী বিক্রম সরকারকে ঘুমে রেখে পরকীয়ায় জড়িয়ে গেছেন ওনার স্ত্রী। মঙ্গলবার সকালে বিক্রম সরকার তার নিজস্ব লেবু বাগানে সকাল সকাল শ্রমিক নিয়ে কাজ করতে চলে যায়। একাকিত্বের এই সুযোগ পেয়ে পার্শ্ববর্তী গ্রাম উত্তর কলমচড়া থানা মোড়া এলাকার নারায়ণ বর্মনের ছেলে সমীর বর্মন, বয়স ২৮, সঙ্গে তার এক কন্যা সন্তান সহ নগদ অর্থ এবং স্বর্ণালংকার সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। বাচ্চার বার্থডে টাকা আছে ৫,০০০ জিনিসে, লেবু টাকা তো নিশ্চিত ১.৫ লাখ টাকা ছিলাম। আপনার অ্যাকাউন্টের ডকুমেন্টস অরিজিনাল কাগজ টাগজ সব লিয়ে থাকা, বাচ্চার কাগজ, বাচ্চার মার কাগজ, কাপড় চোপড় সব লিয়ে থাকা, দামি দামি কাপড়টি ঘর দেশে কাপড় সব লিয়ে দামি দামি। কোন সময় ঘটনাটা? এটা কালকার সকাল 11:30টা। বাইরে আসলাম না, লেবু বাগানে আসলাম। আপনারা কি করেন? মানে লেবু চাষ করি। আপনার ওয়াইফের বাবার বাড়ি কোন জায়গায়? ওয়াইফের বাবার বাড়ি রায়মুড়া, ফুলতলি রায়মুড়া। কত বছর হয়েছে বিয়ে করছেন? ৮ বছর। এর আগে কি এমন করতো? না, এর আগে ভালো ব্যবহার করতো। বাচ্চা কি ছেলে না মেয়ে? বিক্রম সরকারের বাড়িতে এসে ঘটনাটি জানার পর মাথায় যেন কালো মেঘের বজ্রপাত নেমে পড়েছে। এই সুখের সংসারে যেন অশান্তির কালো মেঘের ছায়া নেমে পড়েছে। এলাকায় ঘটনাটি চাউর হতে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা গৃহবধূর প্রতি ছি ছি রব উঠে পড়ে। উক্ত ঘটনা নিয়ে স্বামী থানায় অভিযুক্ত অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং বর্তমানে উনি ওনার সমস্ত সম্পদ এবং স্ত্রী সহ কন্যা সন্তানকে ফিরে পেতে চায়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।